নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও রান্নাঘর থেকে একটা রান্না নিয়ে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো চলো, কি রান্না করছি সেটা তো তোমাদেরকে দেখতেই হবে বা তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। তো চলো দেখা যাক। তো চলো, এখানে আজকে হচ্ছে আলু ভাজা। আজকে হবে অনেক দিন পর আজকে মাটন করবো, তো যেটা খাসির মাংস আমরা বাঙালিরা বলি। তো এখানে দেখো, আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে ভালো মতন মিক্স করে নিয়ে মানে মাখিয়ে রেখে দিয়েছি আর কি। তো এখানে অনেকক্ষণই মাখিয়েছি এটা। তারপরে এখানে আমি করছি আলুটা ভাজা। আজকে প্রেশার কুকারেই সবটাই মানে পুরোটাই প্রেশার কুকারে করবো। তো সেখানে কড়াই আর নোংরা করলাম না। তো আর এখানে কিছুটা মশলা করে রেখেছি, এর মধ্যে যখন তেলের মধ্যে মশলাটা কষি দেবো। তো পেঁয়াজ কুচানো আর দরকার নেই আমি মনে করি, কারণ এর মধ্যে অনেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, প্লাস বেটেছি পেঁয়াজ। আর আলুটা ভাজা হয়ে যাক। তো চলো, আজকে অনেক দিন পরে মাটনের ঝোল হচ্ছে, তো দেখতে থাকো ব্লগটা। তো এদিকে আলু ভাজা হচ্ছে, আর অর্ডার করেছিলাম ব্লিঙ্কেট থেকে টমেটো আর একটু মশলা যেগুলো দরকার ছিল সেগুলো অর্ডার করেছিলাম। আলুটা ভাজতে বসিয়েছি, 5 মিনিটও হয়নি চলে এসেছে। তো চলো, এখানে ব্লিঙ্কেট থেকে কী কী এলো সেটা দেখাই। তো চলো, চলে এসেছে। এই যে হলুদটা দরকার ছিল গুঁড়ো লঙ্কা, টমেটো, আর যেটা হচ্ছে আদা পেস্ট। চলে এসেছে ফরচুনের আটার প্যাকেট। দেখো, রান্না বসাতে একদম জিনিস এসে হাজির। মানে এটাই একটা উপকার হয়েছে এখন ব্লিঙ্কেটে, সত্যি কথা, একটা সেকেন্ড লাগে না আমাদের, আমরা অর্ডার করলেই ঝটপট করে চলে আসে, সেটা সব জায়গাতেই এখন। চলো, তো দেখো আলু ভাজা হয়ে গেছে, তেল তো আছেই। আর এখানে আমি কিছু গোটা মশলা, গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়নে। তো দেখো, এখানে টমেটো দিয়ে দিয়েছি, আর হচ্ছে দিয়ে দিয়েছি হলুদ আর গুঁড়ো লঙ্কা, কেননা একটু কালারটার জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি, কেননা অনেকটাই কাঁচা লঙ্কা পেস্ট করেছি, সেই জন্য বেশিটা দিলাম না আর কি, ঝাল হয়ে যাবে অনেক। এবার দিয়ে দেবো কিছুটা পেস্ট, যেহেতু আমি এমনিতেই আদা রসুন মাখিয়ে রেখেছি অনেকটাই। এখনই কালারটা দেখো। মশলাটা একটু ভালোভাবে আগে কষিয়ে নেব। তো এবারে দিয়ে দেবো ছেড়ে গেলে দিয়ে দিলাম মাটন। এবারে ভালোভাবে এটাকে এখন বসাতে হবে। এটাই ভালো হয় কি, মানে একেবারে প্রেশার কুকারে সুন্দরভাবে কষিয়ে জল দিয়ে সিটি মেরে নেব, কড়ার মধ্যে কষানো আবার ফের এর মধ্যে দেওয়া, তার থেকে বরঞ্চ এটাই আমার সুবিধা হয় আর কি। তো তোমরাও কারা কারা প্রেশার কুকারে সুবিধা হয় কাদের কাদের অবশ্যই একটু জানিও। তো চলো, এখন ভালোভাবে এটাকে আমি কষিয়ে নিই। এক হাতে ফোন, এক হাতে ভালোভাবে কষানো যাচ্ছে না আর কি, তো দেখতেই পাচ্ছ সাইড থেকে একদম
লাল একটা মশলা তেল ছেড়ে দিয়েছে। এখানে প্রচুর টাইম আছে, এখন প্রচুর অনেকটা কষাতে হবে, ভালো করে যতক্ষণ না কষাবে মাটনের স্বাদ আসবে না। তো দেখো অনেকক্ষণ ধরে কষিয়েছি, এবারে আলুটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ ভালোভাবেই হয়ে গেছে কষানো। এবারে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। আলুগুলো দিয়ে বেশিক্ষণ কষবো না, যেহেতু আলু একদমই ভালোভাবে ভাজা করা আছে। এদিকে জল তো গরম হয়েই গেছে। তো দেখো জল দিয়েছি, গরম জল অল্প সামান্য একটু দিয়েছি, দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো। কেননা দেখাতে না পাচ্ছি না, জানো তো। চলো ভালোভাবে কষি হয়েই তো গেছে, দেখেছো আলু ভেঙে যাচ্ছে, এই দেখো। এবারে জলটা দিয়ে দিই। চলো এবারে দিয়ে দেবো সিটি মারতে, দমে বসিয়ে দেবো। হয়ে গেছে জল দেওয়া। দুটো সিটি পড়ে গেল, এবারে গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। এবারে আস্তে আস্তে হোক। চলো এখনো ফুটছে, গ্যাস কিন্তু বন্ধ। কালারটা দেখো, চলো কেন খুলে নিলাম, নিয়ে এবার এখন এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো, দিয়ে তারপরে একটু ফুটিয়ে আবার বন্ধ করে রেখে দেবো। তো এদিকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা। রেডি হয়ে গেছে, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম যেহেতু গরম মশলা দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম ধনে পাতা। ব্যাস আর ফোটাবো না, এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে এভাবে এখন রেখে দেবো। তো চলো আমার আজকে পুরো মাটন একদম রেডি। গরম গরম রুটি বা ভাতের সাথে দারুণ লাগবে তো খেতে এই শীতের সময়। তো চলো তৈরি হয়ে গেল, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাটনটা খুবই তাড়াহুড়ো করে বানিয়েছি, জানি না কেমন লাগলো তোমাদের, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকে মতন টাটা, কালকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।